আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। এই জাতি এত তাড়াতাড়ি আসিফ নাহিদদেরকে ভুলে গেল? পৃথিবীর ইতিহাসে অনেক বিপ্লব সাধিত হয়েছে, কিন্তু সব বিপ্লব কিন্তু সফল হয়নি। অনেক বিপ্লব কিন্তু ব্যর্থ হয়েছিল। তাহলে কি বাংলাদেশের এই বিপ্লবটাও কি ব্যর্থ হতে যাচ্ছে? 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যেই উদ্দেশ্য, যেই স্পিরিট নিয়ে আসলে মুক্তিযোদ্ধারা তাদের জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম করেছিল, যারা জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, সেই জাতিকে এই দেশের মানুষ খুব দ্রুত ভুলে গিয়েছিল। তাদের উদ্দেশ্য এবং তাদের চেতনাকে ভুলে গিয়ে এই বাংলাদেশে কিন্তু বাকশালও কায়েম হয়েছিল। তাদেরকে জাতি এমনভাবে ভুলে গিয়েছিল যে এই মুক্তিযোদ্ধাদের নামের তালিকা পর্যন্ত করা হয়নি। আজ স্বাধীনতা 2024-এ যেসব লোকগুলো আসলে তাদের জীবন বাজি রেখে এই সরকারের মুখোমুখি হয়েছে, তাদের যে উদ্দেশ্য এবং তাদের যে স্বপ্ন, সেটাও কি আসলে ব্যর্থ হতে যাচ্ছে? গতকাল হাসানাত আবদুল্লাহ একটা ফেসবুক পোস্ট করেছিলেন যে রাজনীতিবিদরা হাত মিলাচ্ছে এবং বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে যাচ্ছে। তার এই পোস্টটা আসলে কতটা অযৌক্তিক? বর্তমানে এই আসিফ নাহিদরা এবং এই স্বাধীনতা 2024-এ যারা বিপ্লব সাধিত করেছে, তারা যে দাবি করছে, বাংলাদেশের রাজনৈতিক বড় বড় দলগুলো চোখ বুঝে তাদের প্রত্যেকটা দাবির বিরোধিতা করে আসছে। 5 আগস্টের পর এই ছাত্র জনতা 5টা দাবি উত্থাপন করেছিল। তাদের প্রথম দাবি ছিল ছাত্রলীগকে নিষিদ্ধ করা হোক। সরকার তাড়াহুড়ো করে কিন্তু এই ছাত্রলীগকে নিষিদ্ধ করে। এই নিষিদ্ধের পর বিএনপির নেতারা যেসব বক্তব্য বিবৃতিগুলো দিয়েছেন, এটা আসলে এই বাংলাদেশের যে বিপ্লবী মানুষগুলো রয়েছে তাদের কিন্তু পছন্দ হয়নি। পরবর্তীতে তাদের দ্বিতীয় যে দাবিটা, সেই দাবিটা ছিল আসলে রাষ্ট্রপতিকে অপসারণ। যখনই রাষ্ট্রপতিকে অপসারণ করার দাবি উঠল ছাত্রদের মধ্যে থেকে, তখনই কিন্তু আটঘাট বেঁধে বিএনপি কোমর বেঁধে মাঠে নেমে গিয়েছে এবং তাদের সর্বশক্তি প্রয়োগ করে বিরোধিতা করা শুরু করেছে। পরবর্তীতে তাদের এই দাবিগুলো আর মানা হয়নি এবং বর্তমানে তারা যা কিছু করছে সব কিছুরই কিন্তু বিরোধিতা করছে। এই স্বাধীনতা 2024-এ যারা আসলে শহীদ হয়েছে, যারা আন্দোলন সংগ্রাম করেছে, এই আসিফ নাহিদদের কি অবস্থা করেছিল আপনারা দেখেছেন। তাদেরকে এই ডিবি অফিসে নিয়ে তাদের আসলে পাছাটা কীরকম রক্তাক্ত করেছে এবং এত জুলুম নির্যাতনের পরেও তারা যে অটল থেকেছে, এই দৃঢ়তাকেই আসলে যারা তার সমালোচনা করছেন এবং তাদের চোখ বুঝে বিরোধিতা করছেন যে রাজনৈতিক দলগুলো, তাদের নেতারা কি আসলে সেরকম কোনো অত্যাচার নির্যাতন সহ্য করেছেন? হয়তো তাদের কর্মীরা করেছেন। যেসব নেতারা বক্তব্য দিচ্ছেন, তারা কি এই পরিস্থিতির মুখোমুখি কখনো হয়েছিলেন? কিন্তু দেখা যাচ্ছে এই স্বাধীনতার পর সবচাইতে বেশি সুফল ভোগ করছে এই বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো। তার মধ্যে বিএনপি সবচাইতে বেশি সুবিধা ভোগ করছে, তারপর বাংলাদেশ জামাত ইসলামী। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এখন পর্যন্ত এই ছাত্র বৈষম্যবিরোধী ছাত্রদের কোনো দাবি দেওয়ার সাথে আসলে সেরকম বিরোধিতা করছে না। কিন্তু বিএনপি আটঘাট বেঁধে প্রকাশ্যে তাদের যে কোনো দাবির বিরুদ্ধে আসলে বিরোধিতা করা শুরু করেছে। আমি আসিফ নাহিদ এবং সমন্বয়কারীদের অনেককে আসলে এমন অসহায় চিত্তের মতো তারা কথাবার্তা বলছে এবং অসহায়ের মতো আসলে দাঁড়িয়ে রয়েছে এই আসিফ নাহিদরা। এই বিএনপির যে বক্তব্য বিবৃতিগুলো দিচ্ছে, এই বক্তব্য বিবৃতির এগেনিস্টে তারা যেভাবে অসহায়ের মতো চলচল চোখে দাঁড়িয়েছিল, আমারও কিন্তু কান্না এসে গেছে। আমার কেন জানি মনে হয়েছে যে আসিফের চোখ দিয়ে শুধুমাত্র পানি বের হওয়া, নাহিদের চোখ দিয়ে পানি বের হওয়া বাকি ছিল। আরেকজন সমন্বয়কারীকে আপনারা দেখেছেন যে আব্দুল হান্নান, সে কান্না করে যে বক্তব্যটা দিয়েছে, সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখিয়েছি। আসলে কি তাদেরকে যে অবদান, এই অবদানটা কি আসলে বাংলাদেশের এই রাজনৈতিক দলগুলো এত দ্রুত ভুলে যাচ্ছে? আমার মনে হয় যদি এই ছাত্ররা এই আন্দোলন না করতো, বিএনপি কি এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে পারত? আর তারা এখন যে পজিশনে আছে, তারা যেভাবে প্রকাশ্যে রাজনীতি করছে এবং পুরো দেশকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, ছাত্রদের দাবির বিরুদ্ধে যেভাবে শক্তভাবে তারা সংগ্রাম আন্দোলনের হুমকি দিচ্ছে এবং ভয়ভীতি দেখাচ্ছে, এই ভয়ভীতিটা কি আসলে আওয়ামী লীগকে কখনো দেখাতে পেরেছে? আমি কিন্তু সেরকম দেখিনি। এই ছাত্রদের যে আন্দোলন, তাদের যে বিপ্লব, তাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যদি ব্যর্থ হয়, সেটা এই বিএনপির কারণে বা বাংলাদেশের রাজনৈতিক বড় দলগুলোর কারণে হবে। আর এটা যদি ব্যর্থ হয়, ভবিষ্যতে কোনোদিন কেউ আর এরকম জীবন বাজি রেখে
এই দেশের জন্য জীবন দিতে আসবে না। আপনারা জানেন আসিফ নাহিদরা এখন সংবিধান যখন পরিবর্তন করতে চেয়েছে তখন বলছে তোমরা কারা। তারা যা কিছু করছে সব কিছুর বিরোধিতা করে যাচ্ছে। সর্বশেষ আমি হাসানাত আবদুল্লাহর আরেকটি ফেসবুক স্ট্যাটাস পড়ে আপনাদেরকে শোনাতে চাই। বশির ফারুকীকে উপদেষ্টা করার প্রতিবাদ সভা থেকে গ্রেপ্তার করার ঘটনা চরম ফাজলামি, এগুলো ভণ্ডামি। আপনারা হাসিনা হয়ে ওঠার চেষ্টা করবেন না। হাসিনার এই থোড়াই কেয়ার করেছি, উৎখাত করেছি, আপনারা কোন হনু হয়েছেন? এটা অবশ্য এই বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বলেছেন। এই সরকারের যে কাজকর্মগুলো করছেন বা যে সিস্টেমে আসলে এই সরকার পরিচালিত হচ্ছে এবং যেভাবে উপদেষ্টা নিয়োগ দেওয়া হচ্ছে, এটা আসলে এই ছাত্র জনতার রক্তের সাথে গাদ্দারি বলে মনে করছে এই বৈষম্য বিরোধী ছাত্রদের নেতারা। তারা একটা বক্তব্য দিয়েছে যে আমরা হাসিনাকেই থোড়াই কেয়ার করিনি, আপনারা কোন হনু? বাস্তব সত্য হচ্ছে তারা যেভাবে আওয়ামী লীগের সামনে বা এতগুলো আওয়ামী লীগের বাহিনীর সামনে পুরো রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে তারা যেভাবে রুখে দাঁড়িয়েছিল এবং তারা যখন গুমের শিকার হয়েছে, আপনারা দেখেছেন যে নাহিদকে কিভাবে আসলে নির্যাতন করা হয়েছিল এবং এই সমন্বয়কারীদেরকে কিভাবে ডিবি কার্যালয়ে নিয়ে তাদের উপরে নির্মম নির্যাতন করা হয়েছিল। তারপরেও কিন্তু তারা মাথা নত করেনি। বাস্তবিক অর্থে তারা সেদিন মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে কিন্তু মাঠে নেমেছিল এবং এই সমন্বয়কারীরা কিন্তু বলতেই চাইছে যে 5 তারিখের পরে তাদের যে জীবনটা এটা কিন্তু বোনাস। তাদের যে আত্মত্যাগ, এই ত্যাগের তাদের পাশে সেই সময় যেভাবে মানুষ ছিল, এখন বড় বড় দলগুলো বলতে চাইছে যে আগামীতে তাদের পাশে আর থাকবে না। তার মানে বড় বড় দলগুলোর যে উদ্দেশ্য সেটা সফল হয়ে গেছে। এখন তাদের যে দাবিগুলো রয়েছে এই দাবির পক্ষে কিন্তু তারা কি থাকবে না? যদি তারা না থাকে তাহলে বাংলাদেশের যেই সাধারণ জনগণ তারা কি এই বড় দলগুলোর পাশে আসলেই থাকবে? এবং বিএনপি কি আসলে রাজনৈতিকভাবে ভুল করছে না তো, নাকি বিএনপি আওয়ামী লীগের মতো আরেকটা দল হয়ে ওঠার চেষ্টা করছে? সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।